তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই লাইফ এন্ড গুড মর্নিং। তো আজকে আমি যাচ্ছি কি আমার পিছনে যে আমার যোগ্য মাসিবাটা ভাইটাকে দেখতেছেন ওদের এই বাড়িতে। আর আমরা হাসতে হাসতে যাচ্ছি কেন জানেন? কজ আমরা আমাদের গায়ের গেঞ্জি আর শার্টগুলো চেঞ্জ করছি, ওটা আমি পরছি আর আমারটা ও। তাই আর কি আমরা হাসতে হাসতে আর আমার R15টাতে করে যেতে থাকি। এন্ড দেন আমরা যেতে যেতে আমার যোগ্য মাসিবাটা ভাই আমাকে বলতেছিল যে কোনো একদিন আমাদের বাড়ি যাওয়ার সময় ওর কেটিএমটা দিয়ে নাকি অ্যাক্সিডেন্ট করছিল, আর কেটিএম এর অবস্থা বার অবস্থা হয়ে বাড়িতে পড়ে আছে। দেন আমরা কথা বলতে বলতে ওদের বাড়ি কাছাকাছি চলে আসি। বাসা চলে এলাম। হ্যাঁ, কই আসছি দাদা? বাসা। বাসা? কিসের বাসা? ঘুঘুর বাসা। কি বলছিস তুই? তারপর আর কি আমার যোগ্য মাসির বেটা ভাইয়ের বাড়ি ঢুকি আমরা কাপড়গুলো আবার চেঞ্জ করলাম। এন্ড দেন আমি দেখি যে ও আমাকে ধান ক্ষেত বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল। আর আমি বললাম, কিরে দাদা, ধান খেতে নিয়ে গিয়ে আবার খেতে ফেলাই পিছন বেলা ধান্দা করতেছিস নাকি? আর ও বলে, আরে না সেরকম কিছু না, আমাদের কিছু ধান পাকছে তো তাই ইমার্জেন্সি কাটতে হবে। তার জন্য তো দেখলি তোদের বাড়িতে থাকায় বাবা আমাকে উড়ে ধরে ফোন দিতেছিল। आप कौन? कहाँ लगाया फोन? आपका क्या नाम है? हमसे क्या काम है? आपके पास नंबर आया कैसे? ये सागर में नहीं मेरे हम जैसे ऐसा फोन लगाया आपने, ऐसा फोन नहीं लगाया मेरे बाप ने। कैसा लगा मेरा मजाक? তো যাই হোক, চল গিয়ে দেখি কতগুলো ধান কাটতে হবে। দেন আমরা যেতে যেতে দেখি যে ওই যে দোলাবাড়ি মাঝখানে নাকি ওদের জমি আছে, এন্ড আমাদের ধান কাটার জন্য নাকি ওই মাঝখানে যেতে হবে। সময় বলছে সময় এলো সৃষ্টি, আজকে আকাশ জ্বলছে তাই সে হবে বৃষ্টি। মাটির বুকেও প্রেম আছে, কষ্ট জানি বুঝবে। তো ফাইনালি আমরা ধান খেতে চলে আসি আর এসে আমি ভিডিও করি। এদিকে দেখি দাদা তো ভালোই ধান কাটতেছিল, আর আমি বলি, যাই হোক দাদা, এবার তাহলে মেসোর সাথে বিয়ের আলাপটা করা যায় নাকি? এদিকে আমার যোগ্য মাসির বেটা ভাই কি বলে শুনুন। তুই ভিডিও করেছিস? যোগ্য মাসির বেটা তুই। তো যাই হোক, এই যে পুরো জমিটা দেখতেছেন প্রায় কাটাকাটি শেষের দিকে। আর হ্যাঁ, আপনারা কি ভাবছেন এত তাড়াতাড়ি এতগুলো ধান কাটা হলো? আসলে ব্যাপারটা হলো সকাল থেকে মেশো কাটতেছিল আর আমাদের আস্তে আস্তে প্রায় দুপুর হয়েছিল। দেন এসে দেখি প্রায় ধান কাটা শেষের দিকে। তখন আর কি দুই একটা পাইছিল, ওইটুকুই আমরা দুইজন যোগ্য মাসির বেটা ভাই আর আমি মিলে কাটতেছিলাম। তোমরা সবাই দেখো, ধান কাটতেছে যোগ্য মাসির বেটা। আর আমি এখানে বসে আছি। দেন ধান কাটা শেষে আমরা ধানগুলো উবাইতে থাকি, এন্ড 2-4টা ভার উবাইতে তো আমাদের অবস্থা হালুয়া টাইট। কস ধান বাড়ি থেকে বাড়ি একটু দূরে তো তাই আর কি। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। তারপর আমরা বসে একটু দম নিতেছিলাম আর প্রকৃতির হাওয়া খাইতেছিলাম। এন্ড এদিকে দেখি দাদা তো তার পাড়ার এক ছেলের সাথে কিসের জানি হাওয়া খাইতেছিল। তো যাই হোক গাইস, ফাইনালি আমাদের ধান উবাও শেষ। এন্ড দেন আমরা বাড়ি চলে আসি। A few moments later. তারপর গোসল করে ফ্রেশ হয়ে আমরা একটু বাজারের দিকে ঘুরতে যেতে থাকি। আর এদিকে হাওয়া খাওয়ার পর আমার যোগ্য মাসির বেটা ভাইয়ের অবস্থা দিশা দেখো, দিশা। आई एम तो अबाक। 2-3 সিমেন্ট স্পট দিনু ভালো ভালো বাসি না দিয়ে দিছু, লাভ করি। এই আই ভরপুর পিনি কি আছি দেখা কি আছে কেজি ভরপুর পিনি কি আছে দেশ তো মনে করে উল্টে গেছে, ওই দেশ উল্টে গেছে না कुछ भी। তো ওই যে দোলাবাড়ির মাঝখানে বাজারটি দেখতেছেন, ওইখানে আমরা যাইতেছিলাম। দেন আমার যোগ্য মাসি বেটা ভাই নাকি কিছু ছবি তুলবে, তাই আর কি আমি ওকে কিছু ছবি তুলে দিলাম। তারপর আমরা বাজারে গিয়ে কিছু নাস্তা করি আর চকলেট খেতে খেতে বাড়ি যেতে থাকি।
এবং বাড়িতে এসে ওদের বাড়ির পিছনে আম গাছের নিচে আড্ডা দেওয়ার মতো একটা সুন্দর জায়গা ছিল, দেন আমরা ওখানেও চলে আসি। ও সুন্দর কথা বসেছেন তিনজনে। ভিডিও ছবি তুলবো তুই তোর সুন্দর বলছিস তো। A few moments later. ভালো করে বাজাও, সুন্দর আছে তো হবে। আরে নাচ দেখা, আরে নাচো দেখা না। তো যাই হোক গাইস, বিকেলবেলা একটু বেড়ানোর পর রাত্রিবেলা আমরা বেরিয়ে আসি কীর্তন শোনার জন্য। আর এসেই আগে প্রসাদ যেখানে খাওয়াইতেছিল সেখানে ঢুকি, কারণ প্রসাদ খাওয়াইতেছিল একখানে আর অনুষ্ঠান হইতেছিল একখানে। তো চলুন আগে অনুষ্ঠান বাড়ির ভিতরে যাই, একটু কীর্তন শুনি, তারপর না হয় প্রসাদ খাইতে আসবো। আর এদিকে যেতে যেতে আসলে আমি যখন ভাতিজাদের সাথে ভিতরে যেতে থাকি, হঠাৎ দেখি এক ফ্রেন্ড আমাকে ডাকতেছিল, তখন ওকেও সাথে করে নিয়ে ভিতরে ঢুকি। দেন আমরা ভিতরে ঢুকে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনি। আর এই যে কীর্তনীয় দলটি দেখতেছেন, এটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের মায়ের দল। অ্যান্ড ওই যে ছেলেটিকে দেখতেছেন দাঁড়িয়ে আছে, ওটাই হচ্ছে আমার ফ্রেন্ডটা। যাই হোক, ওরা কীর্তন করতেছিল, এদিকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। অ্যান্ড কিছু ছবি তোলার পর আমরা আসনে গিয়ে বসি কীর্তন শোনার জন্য। দেন ওখানেও বসে কিছুক্ষণ কীর্তন শুনতে শুনতে দেখি আরেক দিকে আরেকগুলো ফ্রেন্ডের সাথে দেখা, অ্যান্ড ওদের সাথে বসে কিছুক্ষণ কীর্তন শুনতেছিলাম। One hour later. তারপর ওরা নাকি বাইরে যাবে, তখন আমরা বেরিয়ে আসি আর দোকান পাশারগুলো দেখতে গেলাম। অ্যান্ড একটু আড্ডা দিলাম, তারপর কিছু ছবি তোলার পর ওরা চলে গেল। তারপর আমরা যেসব পোলাপান আসছিলাম তারা সবাই একসাথে হইলাম। যোগ্য মাসির বেড়া নাকি উড়ে গেল দেখতো। A few moments later. হ্যাঁ মাসির বেড়া কি হল, কিছু কো? বাড়ি যাবো কিসের বাড়ি যায় কাকারো?
আমি যোগ্য মাসির বেটা। হ্যাঁ তুমি কি যোগ্য মাসির বেটা? হ্যাঁ তাই নাকি? চলো যাই আর কি। দেন আমরা বাড়ি যাওয়ার পথে প্রসাদ খেতে গেলাম। এদিকে আমাদের রেখে ভাতিজারা তো আগেই চলে আসছিল। যোগ্য ভাতিজা দেখে না, তুই যোগ্য ভাতিজা বেটা, আই দেখি খাওয়ার যাই দেখি। তুই রে তুই কি করতেছিস? আর তুই ইউটিউবার সাইডে তোমার মুখ সারি কেন আছেন তোমার? তো যাই হোক গাইস, তারপর আমরা প্রসাদ খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম। এদিকে আমার ভিডিও করা দেখে এক বড় ভাই কি বলে, कौन है ये लोग, कहां से आते हैं? The next day. তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নেক্সট ডে। অ্যান্ড আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি বাজারের দিকে, কারণ আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা দুই ভাই ডাঙ্গাডাঙ্গি শুরু করে দিয়েছিলাম। তো তাই আর কি আমাদের একটু খিদা লাগছিল, তখন আর কি আমরা বাজারে যাইতেছিলাম একটু নাস্তা করতে। এন্ড নাস্তা করা শেষে আমরা আবার বাড়িতে চলে আসি। তো এই যে ধানগুলো দেখতেছেন, এগুলোই ডাঙ্গানোর পর আমরা নাস্তা খাইতে গেছিলাম। আর গাইস, আপনারা কি ভাবছিলেন যে আমরা ভাই ভাইয়ে মারামারি করছিলাম? আরে না, এটা কখনো হতে পারে? হাজার হলেও এটা আমার যোগ্য মাসির বেটা ভাই। নেতি ডাঙ্গার সমস্যা কি? ডাঙ্গার দেন আমরা ধানগুলো ডাঙ্গাইতেছিলাম, অ্যান্ড এদিকে মেশো ধানের উপর খড়কুটোগুলো জড়াইতেছিল। আর এদিকে কয়েকটা ধানের আঠি ডাঙ্গালেই শেষ। তো ফাইনালি আমাদের ধান ডাঙ্গাও শেষ। আর এদিকে আমার যোগ্য মাসির বেটা ভাই কি করে দেখেন। অ্যান্ড আমি ওর ঢোল বাজা দেখতেছিলাম। দেন আমি ওকে বলি, তুই বাদিয়ার নাম দে। এ দাদা, বাদিয়ার নাম দিয়ে দে না। তারপর কিছুক্ষণ পর এক দিদি আর এক ছোট ভাই ভিডিও কল দিছিল, অ্যান্ড ওদেরকেও দেখাইতেছিলাম। আর আমি কইতেছিলাম যে দেখ রে, আমার যোগ্য মাসিবেটা ভাইয়ের লুকিয়ে থাকা ট্যালেন্ট বেরিয়ে পড়েছে। একটা সুর দে, একটা সুর দে, বাজন দে, একটা সুরের বাজন দে। A few moments later. বাই দ্য ওয়ে গাইস, সবকিছু শেষে খাওয়া দাওয়া শেষ করে আমি আবার আজকে একাই বেরিয়ে পড়ি কীর্তন শোনার জন্য। তো চলুন যাওয়া যাক। যেতে যেতে ডেভিডডাঙ্গা বাজারে চলে আসি। আর গাইস, বাজারের সাথেই কিন্তু ডেভিডডাঙ্গা মন্দির। এন্ড দেন আমি ভিতরে ঢুকে কিছুক্ষণ কীর্তন শুনি। আর দেখি যে দিনের বেলা তো, তাই আর কি বেশি মানুষজন কীর্তন শুনতে আসে নাই। তখন আমি অনুষ্ঠান বাড়ি থেকে বেরিয়ে আসি আর দেখি যে দিনের বেলায় লোকজন না থাকায় দোকান পাশারগুলো বন্ধ রেখেছে। দেন আমিও তখন বাড়ির দিকে রওনা দিলাম। আর গাইস, এবার কিন্তু আমার যোগ্য মাসিবেটা ভাইয়ের বাড়ির দিকে না, এবার কিন্তু আমি আমার নিজের বাড়ির দিকে রওনা দিলাম। আর যেতে যেতে আমার ভিডিও করা দেখে এক ভ্যানওয়ালা বলে। তো যাই হোক গাইস, চলুন আজকের মতো বাড়ি যাওয়া যাক। The next day. তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু এগেইন দ্য নেক্সট ডে অ্যান্ড গুড ইভিনিং। তো আজকেও আমরা আবার একই জায়গায় যাচ্ছি কীর্তন শুনতে, কারণ এক ছোট ভাই আসছিল, ও নাকি কীর্তন শুনতে আসবে, তাই ওকে নিয়ে আজকেও আসছি। পার্কিং নাই, দাদার সাথে দেখা, আজের সাথে সাথে দাদার সাথে দেখা। কি রে, দেন আমরা গাড়িটাকে রাখতে যাই আমার এক ফ্রেন্ডের বাড়িতে। আর এদিকে ছোট ভাই যখন ভিডিও করে,
তারপর আর কি গাড়িটাকে রেখে আমরা অনুষ্ঠান বাড়ির দিকে যেতে থাকি। আর আমি ওকে দেখাতেছিলাম যে দেখ রে এইখানে প্রসাদ খাওয়াইতেছে। এই যে আমাদের যোগ্য মাসি বেটা আমি যোগ্য মাসি বেটা তার সাথে আমি আছি আসিয়াছি না। চলো যাই ভিতরে নাকি। তো চলুন গাইস আজকে অনুষ্ঠান বাড়ির ভিতরে ঢোকা যাক। এদিকে গেটের সামনে এসে দেখি ওদেরকে যেখানে রেখে গেছিলাম ওরা দেখি ওখানেই আছে। দেন ওদেরকেও ডাকলাম এন্ড আমরা সবাই মিলে ভিতরে ঢুকি। এদিকে ঢুকতে না ঢুকতে ছোট ভাই নাকি নাস্তা খাবে, তাই আমরা আবার বাইরে চলে আসি। আসার পর এখন কে নাস্তা খাবে সেটা তো ঠিক নাই, তখন ওরা আমাকে ধরেছিল। ठीक है भाई ओके ठीक है भाई যাই হোক আমার যোগ্য মাসির বেটা ভাইয়ের যে গরম নাস্তা না খাওয়ালে কি থাকা যায়। দেন তখন আমি ওদের জন্য মাখা অর্ডার দিলাম। আর এদিকে ছোট ভাই একা একটা নিয়েছে এন্ড আমরা এদিকে সবাই মিলে একটা নিয়ে ভাগাভাগি করে খাইলাম। তারপর মাখা খাওয়া শেষ করে ওইখানে একটু ঘুরে আমরা আবার ভিতরে চলে আসি। তোমার ডাইরেক্ট আমার গাড়ি দিচ্ছি হ্যাঁ এদিকে ভিতরে এসে দেখি এক মামুর সাথে দেখা এন্ড মামু নাকি একাই আসছিল, তাই আমাদের সাথে বাড়ি আসতে চাইছিল। বাট আমরা তো আগে থেকেই 4 জন একটা গাড়িতে আসছিলাম। তো দুলো ভাইয়ের সাথে কথা বল না তখন তখন ওটা তো দিল ভাই রে। হ্যাঁ সমন কা কিছু কেনে দিল ভাইয়ের সাথে কথা কর না তাহলে কি করবে বাই দা ওয়ে গাইস, সেটা ওদের শালা দুলা ভাইয়ের ব্যাপার। আমরা সেখানে কিছুক্ষণ কীর্তন শোনার পর এবার প্রসাদ খাইতে আসি। আর এসে দেখি প্রসাদ খাওয়ার এখানে যে ভিড়, তারপর আর কি আমরা সেখানে অপেক্ষা করতেছিলাম বসার জন্য। এদিকে তো লোকের ভিড়ে বসার কোনো সুযোগই নাই। অ্যান্ড ফাইনালি অনেকক্ষণ পর আমরা বসার জন্য জায়গা পেলাম। বাট বসলাম তো ঠিক, কিন্তু বসে দেখি প্লেট দিতেও লেট করতেছিল। অ্যান্ড ফাইনালি আমাদের প্রসাদ খাইতে দিল। এদিকে আমার এক ফ্রেন্ড শতানি করে আমাকে এমন ডাল দিছে, একেবারে পন্থা করে দিছে। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না, আমাদের মাঝে এসব হয়। দেন আমরা আবার শেষবারের মতো ভিতরে ঢুকি কীর্তন শোনার জন্য। ছবি তোল, ছবি তোল। তো গাই সবকিছু শেষে আমরা গাড়ি আনতে গেলাম। আর এদিকে আমি ক্যামেরাম্যানকে বলি, কারণ ক্যামেরাম্যানটাকে বলছিলাম তুই একটু সিনেমাটিক শট নিস তো। এদিকে ক্যামেরাম্যান মনটা চায় ক্যামেরাম্যানকে নিয়া। তো যাই হোক গাইস, ওদেরকে সাথে করে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম।
हम लोग गाड़ी जा रहा है आप हम लोग घर जा रहा है ऐसे और वीडियो करो बच्चा वीडियो ay ama apa barisan buat सामने गाड़ी देखते पाচ্ছ गाइस ऐसे आपका BMW চলে গেল তো হেই গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড টেক কেয়ার।